এক পা কেন, যদি দুই পাও কবরে ঢুকে যায়, কিন্তু তুই মৃত্যুর আগে জাস্ট 2 ঘন্টা আগেও যদি দিল থেকে তওবা করিস, আমি আল্লাহ সাথে সাথে তোর তওবা কবুল করে তোকে গুনাহীন পাপ মুক্ত বান্দা হিসেবে কবুল করে নিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া আপনারা। কি দয়া, কি মায়া। একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল, মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা বলছে। কিফিল এমন একজন যুবক ছিল, যেই যুবক প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে আসতো এবং প্রত্যেকটা নারীর সাথে সে জেনা তথা ব্যভিচার করত। একদিন কিফিল একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায়, একজন মেয়েকে জেনা করবার জন্য বাসায় নিয়ে আসছে। তো মেয়েটা কিফিলের খাটে বসে আছে আর কিফিল তার সামনে বসে আছে। হঠাৎ করে কিফিল মেয়েটার চোখে তাকিয়ে দেখছে মেয়েটার 2 চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলছে, প্রিয় বোন, তুমি কাঁদছো কেন? তোমার চোখের কোঠায় পানি কেন? মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল, আমি কোনো পতিতা নই, আমি একজন সাধারণ ঘরের মুসলিম নারী, আমি জেনাকারী নারী নই। আমার অভাব, আমার অবস্থা, আমার অপরগতা আজকে আমাকে তোমার বেডে নিয়ে আসছে। আমি কোনো বেইজ্জত নারী নই, আমার ইজ্জত পবিত্র, কোন পুরুষ আজব দিয়ে আমাকে স্পর্শ করে নাই। আর মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে। এবার কিফিল বলছে, প্রিয় বোন, তুমি তোমার কান্না থামিয়ে দাও। আমি কিফিল তোমাকে ওয়াদা দিলাম, আমি কিফিল তোমার দেহে একটা মুহূর্তের জন্য হারাম ভাবে স্পর্শ করব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি তোমার কান্না থামিয়ে দাও। এবার কিফিলের চোখের কোঠায় পানি চলে আসছে। কিফিল ডাক দিয়ে বলছে, প্রিয় বোন, আমি কিফিল আজ অব্দি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি তার কোনো হিসাব তালিকা আমার কাছে সংখ্যা নেই, কিন্তু এত অন্যায়ের পরেও আমার রব আমাকে ধ্বংস করে দেয় নাই। আমি তোমার কাছে দোয়া চাই, প্রিয় বোন, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমি কিফিলকে মাফ করে দেয়। এই কথা বলে মেয়েটা বাড়ির থেকে বের হয়ে গেছে। এবার কিফিল তার খাঁটি দিল থেকে দোয়া করছে, আল্লাহ, আমি আমার সমস্ত পাপের জন্য, অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আর তুমি যদি আমার তওবাকে কবুল করো, তুমি এখনই এই দুনিয়ার বুক থেকে আমাকে উঠায় নাও। আবারও বলছে, আমার তওবা যদি কবুল হয়ে যায়, তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। বারবার বলছে আর কান্না করছে। কিফিল দোয়া করতে করতে জায়গায় মৃত্যুবরণ করেছে। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে, এটা মৃত্যুর পরের ফয়সালা। কিন্তু কিফিলের জন্য আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। বনী ইসরাঈলের বর্ণনা, কিফিলের গেটের সামনে বড় ভাবে গায়েবী ভাবে লিখে দেওয়া হয়েছে, গুফিরায যুনুব লিল কিফিল, গুফিরায যুনুব লিল কিফিল। পুরো এলাকার লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছে এবং দেওয়ালে লেখা আছে, আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই যুবক ভাই, এই কিফিলের চাইতে তুমি তো এত বড় জেনাকার নও। এই কিফিলের মতো গুনাহগার তো আমি তুমি নই। আল্লাহ যদি তার দয়া দিয়ে কিফিলকে মাফ করতে পারে, আমার সেই আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? এবং যে বাবারা আজকের মাহফিলে এসেছেন, বাবাদের হাতে পায়ে ধরে বলবো, আপনার ছেলেকে আপনি যদি গুনাহ থেকে বাঁচাতে চান, সঠিক বয়সে আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে। আমার মনে হয় হাজারো যুবক আজকে মাদক আসক্ত হয়ে গিয়েছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? আমি তো মাঝে মাঝে বলি,
বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র সঠিক হওয়ার সেকেন্ড কোনো মাধ্যম আমাদের কাছে নয়। অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। অনেক প্রিয় বোনদেরকে আমি সবাইকে একটা কথা রিমাইন্ডার দিব, স্মরণ করায় দিব, হাতে মোজা, পায়ে মোজা আর বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা পরে রংপুর শহরে যত মেয়ে প্রেম করে দেখবা তার ৮০ ভাগ বোরকা